আর যুদ্ধের মধ্যেই আন্তর্জাতিক বাজারে ফের লাফিয়ে বাড়ল তেলের দাম। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $90 পার করে গিয়েছে। 2020 এপ্রিলের পর আন্তর্জাতিক বাজারে সবচেয়ে দামি অপরিশোধিত তেল। আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছুঁতে পারে $125। যুদ্ধের মধ্যেই আন্তর্জাতিক বাজারে ফের লাফিয়ে বাড়ল তেলের দাম। অর্থাৎ প্রথম থেকে যে আশঙ্কা করা হচ্ছিল যে তেল এবং গ্যাসের দাম বাড়তে পারে, সেই জায়গা থেকে সেই আশঙ্কাই সত্যি হলো। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $90 পার। 2020 এপ্রিলের পর আন্তর্জাতিক বাজারে সবচেয়ে দামি হলো অপরিশোধিত তেল। আর আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের এই যুদ্ধে পরোক্ষভাবে রাশিয়াও কি জড়িয়ে পড়লো, এই প্রশ্ন উঠছে। তার কারণ হোয়াইট হাউসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে হামলায় সাহায্য করছে পুতিন সরকার। গোয়েন্দা তথ্য দিয়ে রাশিয়া যুদ্ধে সাহায্য করছে ইরানকে। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে এমনই উল্লেখ রয়েছে, ধারাবাহিকভাবে আমেরিকা সম্পর্কে গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সাহায্য করছে রাশিয়া। ইরান যাতে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে পারে, সেই লক্ষ্যেই এই সাহায্য, অভিযোগ আমেরিকার। যদিও ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। আর এই পরিস্থিতির মধ্যেই পশ্চিম এশিয়ার যুদ্ধে আত্মসমর্পণ ইরানের, এমনটাই দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশীদের কাছে ইরানের ক্ষমা প্রার্থনার পর দাবি আমেরিকার প্রেসিডেন্টের, প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করেছে ইরান। আমেরিকার কড়া অবস্থান ও ইসরায়েলের আক্রমণের জেরেই আত্মসমর্পণে বাধ্য হলো ইরান। পশ্চিম এশিয়াকে শাসন করবে বলে ভেবেছিল ইরান, কিন্তু এই প্রথম হার স্বীকার করে নিয়েছে ইরান। ইরান আমাকে ধন্যবাদও জানিয়েছে, দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমিও ইরানকে স্বাগত জানিয়েছি। কটাক্ষ করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আর পশ্চিম এশিয়ার হিরো নয়, ওরা হেরো। ইরান আর পশ্চিম এশিয়ার হিরো নেই, ওরা হেরো। এভাবেই কটাক্ষ করেছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন যে ইরান আত্মসমর্পণ করেছে, তার কারণ প্রতিবেশীদের কাছে ইরানের ক্ষমা প্রার্থনার পরই। এমনই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করেছে ইরান। আমেরিকার কড়া অবস্থান ও ইসরায়েলের আক্রমণের জেরেই আত্মসমর্পণে বাধ্য হলো ইরান। পশ্চিম এশিয়াকে শাসন করবে বলে ভেবেছিল, কিন্তু এই প্রথম হার স্বীকার করলো। ইরান আমাকে ধন্যবাদও জানিয়েছে, দাবি আমেরিকার প্রেসিডেন্টের। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বক্তব্য, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা প্রার্থী। পশ্চিম এশিয়ার যুদ্ধে আত্মসমর্পণ করেছে ইরান, এই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। প্রতিবেশীদের কাছে ইরানের ক্ষমা প্রার্থনা পর এই দাবি করেছেন তিনি বলছেন যে প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করেছে ইরান। আমেরিকার কড়া অবস্থান এবং ইসরায়েলের আক্রমণের জেরেই আত্মসমর্পণে ইরান বাধ্য হয়েছে। পশ্চিম এশিয়াকে শাসন করবে বলে ভেবেছিল ইরান, কিন্তু এই প্রথম হার স্বীকার করল ইরান, দাবি ডোনাল্ড ট্রাম্পের। ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। হামলা পাল্টা হামলা চলছে, এভাবে আরো ভয়ঙ্কর, আরো ঘোরালো হচ্ছে গোটা পশ্চিম এশিয়ার পরিস্থিতি।
বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। Oh my দেখতে God. পাচ্ছেন বিস্ফোরণের সেই মুহূর্তের ছবি। Ya Rab, আতঙ্কে শহরের বিস্তীর্ণ এলাকা। Ya Rab, straight to the aircraft. Straight to, Ya Allah. Again, Ya Allah. Ya Allah, straight to the airport. Oh my God. আর এই পরিস্থিতির মধ্যেই পশ্চিম এশিয়ার যুদ্ধে আত্মসমর্পণ ইরানের, এমনটাই দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশীদের কাছে ইরানের ক্ষমা প্রার্থনার পর দাবি আমেরিকার প্রেসিডেন্টের, প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করেছে ইরান। আমেরিকার কড়া অবস্থান ও ইসরায়েলের আক্রমণের জেরেই আত্মসমর্পণে বাধ্য হলো ইরান। পশ্চিম এশিয়াকে শাসন করবে বলে ভেবেছিল ইরান, কিন্তু এই প্রথম হার স্বীকার করে নিয়েছে ইরান। ইরান আমাকে ধন্যবাদও জানিয়েছে, দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমিও ইরানকে স্বাগত জানিয়েছি। কটাক্ষ করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আর পশ্চিম এশিয়ার হিরো নয়, ওরা হেরো। ইরান আর পশ্চিম এশিয়ার হিরো নেই, ওরা হেরো। এভাবেই কটাক্ষ করেছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন যে ইরান আত্মসমর্পণ করেছে, তার কারণ প্রতিবেশীদের কাছে ইরানের ক্ষমা প্রার্থনার পরই। এমনই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করেছে ইরান। আমেরিকার কড়া অবস্থান ও ইসরায়েলের আক্রমণের জেরেই আত্মসমর্পণে বাধ্য হলো ইরান। পশ্চিম এশিয়াকে শাসন করবে বলে ভেবেছিল, কিন্তু এই প্রথম হার স্বীকার করলো। ইরান আমাকে ধন্যবাদও জানিয়েছে, দাবি আমেরিকার প্রেসিডেন্টের। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বক্তব্য, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা প্রার্থী। পশ্চিম এশিয়ার যুদ্ধে আত্মসমর্পণ করেছে ইরান, এই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। প্রতিবেশীদের কাছে ইরানের ক্ষমা প্রার্থনা পর এই দাবি করেছেন তিনি বলছেন যে প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করেছে ইরান। আমেরিকার কড়া অবস্থান এবং ইসরায়েলের আক্রমণের জেরেই আত্মসমর্পণে ইরান বাধ্য হয়েছে। পশ্চিম এশিয়াকে শাসন করবে বলে ভেবেছিল ইরান, কিন্তু এই প্রথম হার স্বীকার করল ইরান, দাবি ডোনাল্ড ট্রাম্পের। আর আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের এই যুদ্ধে পরোক্ষভাবে রাশিয়াও কি জড়িয়ে পড়লো, এই প্রশ্ন উঠছে। তার কারণ হোয়াইট হাউসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে হামলায় সাহায্য করছে পুতিন সরকার। গোয়েন্দা তথ্য দিয়ে রাশিয়া যুদ্ধে সাহায্য করছে ইরানকে। ওয়াশিংটন পোস্টের রিপোর্টে এমনই উল্লেখ রয়েছে, ধারাবাহিকভাবে আমেরিকা সম্পর্কে গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সাহায্য করছে রাশিয়া। ইরান যাতে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে পারে, সেই লক্ষ্যেই এই সাহায্য, অভিযোগ আমেরিকার। যদিও ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। রান্নার গ্যাসের দাম 60 টাকা বেড়ে যাওয়ায় চিন্তায় রয়েছে নিউ টাউনের রঞ্জিনী বন্দ্যোপাধ্যায়। অন্যান্য আশঙ্কাও জাগছে তার মধ্যে। ডোমেস্টিক ভাড়া আর ইন্ডাস্ট্রিয়াল ভাড়ার মধ্যে তফাৎ আছে। ডোমেস্টিক ভাড়া মানে হচ্ছে আমাদের রান্নাঘরে খরচ বেড়ে যাওয়া, আমাদের রোজকার দৈনন্দিন খাবার খরচ, সেটা তো আমরা আর কমাতে পারবো না। তো সেই খরচটা যদি দীর্ঘমেয়াদী হয়, সেই খরচ ভাড়াটা যদি দীর্ঘমেয়াদী হয়, তাহলে আমাদের কিছু খরচ কাটছাট করতে হবে। এছাড়া আমাদের যে গৃহ সহায়িক বা সহায়িকা আছে, তারাও তো সবাই এখন রান্নার গ্যাসই ইউজ করে। তো তাদের এনার্জি সোর্সটা কাঠের উনুন থেকে এলপিজিতে অলরেডি শিফট হয়ে গেছে, তো তাদেরও খরচ বাড়বে। এবং আমরা সবাই বাইরে খেতে যাই, খাবার আনাই, সুইগি জোম্যাটোর যুগে সবাই আনাই। তো আমাদের যে বাইরে খাবার খরচটা শুধু বাড়বে নয়, এরকম অনেকেই আছেন যারা ছোটোখাটো ব্যবসা চালান, বাড়িতে নিজস্ব কিচেন চালান, আমরা তাদের থেকে কিনি, তো সেই তাদের খরচও বাড়বে। তারা
কিছুদিনেই হয় এই বাড়া খরচটা হয়তো অ্যাবজর্ব করবেন, কিন্তু তারপরে সকলেরই পকেটে টান পড়বে। একেবারে এই আশঙ্কাটাই করছেন প্রত্যেকে, সাধারণ মধ্যবিত্তরা এবং যারা গৃহিণীরা তারা আরো বেশি আশঙ্কায় ভুগছেন যে কি হবে এবার গেরস্তে। সিলিন্ডার প্রতি 60 টাকা দাম বেড়ে গেছে রান্নার গ্যাসের। একটি সিলিন্ডার বুকিং করলে 21 দিনের আগে করা যাবে না আরেকটি। একটা আওয়াজ আসছে ইরানের থেকে, যারা গালফ কান্ট্রিকে অ্যাটাক করবে না, খালি ইসরায়েল এবং আমেরিকাকে অ্যাটাক করবে। এবং যদি এটা হয়ে থাকে যে ওনাদের প্রেসিডেন্ট, আপনি যেটা বলছেন নিশ্চয়ই এটা হয়েছে যে প্রেসিডেন্ট বলেছেন, তাহলে সেটা একটা অন্য দিগন্ত দিচ্ছে। তাহলে ইরান তাদের সমস্ত শক্তি এক জায়গায় করছে, একত্র করছে আমেরিকার জন্য। এবং ইরানের কিন্তু অনেক শক্তি ক্ষয় হয়েছে, কিন্তু জিদ এবং কিছু শক্তি মরণ কামার দেওয়ার জন্য এখনো অবশিষ্ট আছে। এবং সেখানে উদ্যম বা প্রতিঘাত করবার কোনো আমরা মানে দেখতে পাচ্ছি না যে তারা সারেন্ডার করে দেবে এরকম কিছু এক্ষুনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.